রাজনীতির জটিল সমীকরণে বিএনপি কি আবারও পড়ছে বিপদে? রাজনীতিতে নানা খেলা চলছে এবং এই খেলায় বিএনপির অবস্থান কি? গত 10 মাসে বিএনপি খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে এবং যে সরকারটি এসেছে সেই সরকার নিজের মতো কাজ করেছে, নিজের মতো গঠন করেছে। সেখানে বিএনপি কিন্তু হস্তক্ষেপ করে নাই যে আমাদের কয়েকজন রাখতে হবে। তারা তাদের মতো কিন্তু সরকার গঠন করেছে। এখন সেটা ভুল ছিল নাকি ঠিক ছিল সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে এবং তাদের এত ধৈর্যটা আসলে শেষ পর্যন্ত তাদের জন্য ক্ষতিকর হবে নাকি লাভবান হবে সেটা এখনো কিন্তু পরিষ্কার নয়। নির্বাচন নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং চলমান রয়েছে। আওয়ামী প্রোপাগান্ডা মেশিন ইতিমধ্যেই বলা শুরু করছে আসলে জুনের মধ্যেও নির্বাচন হচ্ছে না, ফেব্রুয়ারি তো দূরের কথা। এবং যারা আবার বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক আছেন বাংলাদেশে বেশ ভালো, তারা বলছেন নির্বাচন আয়োজনে তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, কাজে ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন হবে। নতুন করে কিছু ধরপাকড় শুরু হয়েছে, মিডিয়া আবার ক্যাচি কিছু নিউজ তৈরি করার চেষ্টা করছে, যেমন কাউকে গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি, ছোটখাটো মব তৈরি হচ্ছে। আলটিমেটলি বিএনপির জন্য বিপদ কি বাড়ছে কিনা? এখন প্রশ্ন হলো, বিপদ থেকে আপনি যদি সেফে থাকতে চান, সার্ভাইভ করতে চান, আপনার বন্ধু লাগে। এটা খুবই দুঃখজনক যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি এখনো দেশে আসেননি বা আসতে পারছেন না, এটা কিন্তু ধারণা করছে মানুষ, বা তাকে আসতে দেয়া হচ্ছে না। তিনি আসলে বাংলাদেশের রাজনীতির পুরো সমীকরণ কিন্তু পাল্টে যেত, এটা সবাই বুঝে। সে কারণেই আসলে তিনি হয়তো আসতে পারছেন না। তিনি আসলে রাজনীতি পুরো পাল্টে যেত। এখন বিএনপির বন্ধুকে, বিএনপির বন্ধু যদি ধরি আমেরিকা, এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে, এটা পরিষ্কার যে তাদের সাথে আমেরিকা এবং পাকিস্তানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এটা সবাই বুঝতেছে। অর্থাৎ পুরো সরকার পরিচালনার সাথে আমেরিকা এবং পাকিস্তানের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ভালো সুসম্পর্ক রয়েছে তাদের সাথে। তাহলে বিএনপির সাথে তো আমেরিকার সুসম্পর্ক থাকার কথা বা ছিল, ধরা যায়। কিন্তু বিএনপিকে আমেরিকা যে খুব একটা সাপোর্ট দিচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার। আরেকদিকে এই যে আওয়ামী বিরোধী যে গোষ্ঠীটা আছে বা যারা এখন ক্ষমতায় আছে, এরা দেখছে যে আমেরিকার সাথে ভারতের কিন্তু একটু বন্ধুত্ব এবং সেটা থাকতে হবে, কারণ ভারত ছাড়া আমেরিকার বিজনেস করা খুব কঠিন। ভারত হচ্ছে বিজনেসের সবচেয়ে বড় টার্গেট এরিয়া আমেরিকার জন্য, পশ্চিমা বিশ্বের জন্য। 150 কোটি মানুষের বাজার এবং ভারতের একটা অংশ কিন্তু যথেষ্ট ধনী হয়ে উঠছে। সুতরাং ভারতের সাথে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা সম্পর্ক রাখবেই। আবার ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বা তার কার্যক্রম চালুর জন্য, তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সব ব্যবস্থা করে তারপরে নির্বাচনে যেতে। সুতরাং ভারত বিরোধী যে গোষ্ঠীটা আছে বা আওয়ামী বিরোধী গোষ্ঠী বা এখন যারা ক্ষমতায় আছে, ক্ষমতার মধু খাচ্ছে যারা, অনেক লোক আছে, অযোগ্য প্রচুর লোক ঢুকে পড়েছে যাদের আওয়ামী দুঃশাসনের চালানোর ভূমিকাও ছিল না, তারা এখন বড় বড় পদ নিয়ে বসে আছে, সুবিধা পাচ্ছে। কাজে যারা ক্ষমতার সুবিধা ভোগ করছে, মধু ভোগ করছে, তারা যতই আওয়ামী বিরোধী হোক, তারা বোঝে ভালো করে যে ভারতের মতো প্রবল শক্তিকে অস্বীকার করা সম্ভব নয়। কাজেই ভারতের সাথে যদি একটু সম্পর্ক ভালো রেখে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারি, মন্দ কি? এবং সেই খেলা যে চলছে না সেটা নয়। তাহলে ভারত এবং আমেরিকার যে কেমিস্ট্রি, যে সম্পর্কে যে রসায়ন, সেটা কিন্তু বাংলাদেশে প্রভাব ফেলবে। এবং যদি খেয়াল করেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতারা, কোটি কোটি মানুষ কিন্তু সমর্থকরা নিরাপদে আছে। কয়েক হাজার নেতা পালাই গেছে প্রথম ধাক্কা। এরপরে দেখেন গত 6-7 মাসে তারা খুব ভালো আছে, তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না। কেন হচ্ছে না? চিহ্নিত অপরাধীদের ধরা হচ্ছে না। আপনি দেখেন মিডিয়াতে আস্তে আস্তে আওয়ামী লীগের লোকজন ঢুকছে, কিভাবে ঢুকছে? নিচে কোনো একটা কোথাও সমঝোতা যে হয় নাকি সেটা বলি কিভাবে? কাজেই এই গোষ্ঠী যারা নির্বাচন চায় না, তারা যদি আওয়ামী লীগের সাথে বা ভারতের সাথে একটা সমঝোতায় আসে, তাহলে বিপদে পড়ছে সবচেয়ে বেশি বিএনপি। তাহলে আওয়ামী লীগও যদি বলে আমরা এখনই নির্বাচন চাই না, নির্বাচন পেছাই, মুখে মুখে বলবে কিন্তু ভেতরে ভেতরে পেছানোর কাজ করবে, যে 28-29 বা 30 নির্বাচন হলে তাদের জন্য সুবিধা, তারা সেদিকে ঝুঁকবে। তাদের সাথে যে সরকারের সমঝোতা হবে না বা এখন যারা ক্ষমতায় আছে সমঝোতা হবে না, সেটা কিন্তু বলা যায় না। কাজেই নির্বাচন না চাওয়ার গ্রুপটা তখন ভারী হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিএনপি কিন্তু একা হয়ে পড়বে, যেই দলটি নির্বাচন হলে নিশ্চিতভাবে জনগণের রায়ে ক্ষমতায় আসবে।
বিএনপি যে কাজটি করছে সেটি হচ্ছে যে চায়না সফর করছেন, ইটস ভেরি স্ট্র্যাটেজিক, এটা খুব দরকার। চায়নার সাথে বিএনপি যদি সুসম্পর্ক গড়ে তুলতে পারে তাহলে সেটা তার জন্য একটা শক্তি হিসাবে কাজ করবে, কিন্তু সেখানেও কিছু ঝুঁকি আছে। চায়নার সাথে বিএনপি যদি সম্পর্ক গভীর করতে চায় তাহলে আওয়ামী লীগ ভারতের সাথে বর্তমান সরকারের সমঝোতা দ্রুত গতিতে বাড়তে পারে, এবং আমরা খেয়াল করছি নতুন দলগুলোতে আওয়ামী লীগের লোকেরা কিন্তু ঢুকে পড়ছে, আওয়ামী লীগের লোকরা সমর্থন দিচ্ছে। সেটা সন্দ্বীপ থেকে শুরু করে, কুমিল্লা থেকে শুরু করে, আপনার কুড়িগ্রাম থেকে শুরু করে সেই পিরোজপুর সর্বত্রই কিন্তু এই লক্ষণ দেখা যাচ্ছে। সুতরাং রাজনীতি এমন একটা ইন্টারেস্টিং জিনিস যেখানে অসম্ভব বলে কিছু নাই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তবে এটা দুঃখজনক হলেও সত্য যে এর মধ্যে আমরা খুব বিপদে আছি। আমরা যারা 17 বছর ভোট দিতে পারছি না, সেই ভোটের বিষয়টা যদি অনিশ্চিত, আমরা যদি আমাদের লোকদের নির্বাচন না করতে পারি তাহলে তো এই আন্দোলনের ফসল শেষ পর্যন্ত খারাপ লোকদের হাতেই চলে যেতে পারে। আওয়ামী লীগের তো খারাপ হইছে কেন? কারণ সে আমার ভোটাধিকার হরণ করছে আমাদের। নির্বাচন হইতে দেয়নি। যে লোকরা একটা মেম্বার হইতে পারত না তারা 18, 14, 21 এমপি হয়ে বসে রইছে। এখনো এই ধরনের লোক আছে যারা পরীক্ষাতে একটা সামান্য চাকরি পেত না, তারা বিশাল পদ পায় আমাদেরকে বড় বড় কথা শোনাচ্ছে। মানে একটা সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু আওয়ামী লীগে যেমন ছিল এখনো আছে। এই আওয়ামী লীগের সময় সুবিধাবাদী গোষ্ঠীর নির্বাচন চেত না। এখনকার যারা মদ খাচ্ছে সুবিধাবাদী গোষ্ঠী তারাও কিন্তু নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে আওয়ামী লীগও জানতো তাদের যে লোকটা মেম্বার হতে পারতো না, এমপি হওয়ার সুযোগ সুবিধা পাইতেছে, সেগুলো থাকবে না। এখনো অনেকে জানে যারা একটা সামান্য চাকরি পাওয়ার যোগ্যতা নাই, সে যে বড় বড় পদ দখল করে বসে রয়েছে, এই পদ তো থাকবে না। নানাজন নানা সুবিধা পাচ্ছে, সেই সুবিধাগুলো থাকবে না। সেই সুবিধা হারানোর ভয়ে এরা কিন্তু নির্বাচন চায় না। কিন্তু জনগণ যাকে চায়, জনগণের ভোটে কে নির্বাচিত হবে সেটা কিন্তু এখন পরিষ্কার, সবাই বলতেছে কে আসবে। সবাই যেহেতু বুঝে যে বেশিরভাগ জনগণ কাকে চায়, সেই কারণে অল্প জনগণ যারা সুবিধা ভোগ করছে তারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। এবং সেই সমীকরণ যদি আওয়ামী লীগ যুক্ত হয় তাহলে বিএনপির জন্য চাপ বাড়বে, এবং বিএনপিকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমার মতো সাধারণ মানুষ আমরা যা বুঝি, এতটা ছাড় দেওয়া ঠিক নয়। তারা আরেকটু চাপ দেওয়া দরকার। তারা যথেষ্ট বেশি ধৈর্য দেখাচ্ছে, বেশি উদারতা দেখাচ্ছে, সেটি তাদের জন্য হয়তো বুমেরাং হতে পারে। আমার মনে হয় এই যে জটিল গেম এখন যেটা চলছে, নির্বাচন না হওয়ার পেছনে যদি আওয়ামী লীগ এবং ভারতকে সাথে নিয়ে যায় অপশক্তি, তাহলে সেটি বিএনপির জন্য শুভ হবে না। আজ এ পর্যন্তই।